এই যে মামা শুনেন তো, মান্দা বললেই অনেকের মাথায় শুধু ধান চাউল ভাসে। সেইটা ঠিক আছে, কিন্তু মুই যেই কাহিনী কইতাছি সেইটা শুননা চমক খাইবেন। এই মান্দা ফেরিঘাট এখন তো সেতু বেতু দিয়া একেবারে রাজশাহী পর্যন্ত বাস ঠুকাইয়া চলে যায়। কিন্তু আগে আসিল কেমন জানেন? আগে আসিল যাত্রা মানে ফেরি নৌকা। মানুষ এক পার থেকে আরেক পার যাইত প্যাকেট বাঁধা দিয়া, নৌকারে ঠেল্লা ঠেল্লা। এক পারে দাঁড়ায়া মানুষ চল ভাই জল ভইলাইছে বইলা ডাকাডাকি করত। নামকরণ এই জায়গার নাম মান্দা আইল এক অলৌকিক ঘটনার থাইক্কা। কবে কাইনি আসিল, এক অন্ধ লোক আইছিল সেইখানে। মান্দা নামের এক দেবীর নাম ধরত, আর একদিন হঠাৎ দেখতেও শুরু করে। লোকজন অবাক। তারপর খুঁড়াখুড়ি করতে করতে এক মন্দিরে রাম সীতা লক্ষ্মণরে বিগ্রহ পায়। শুরু হয় পূজা, নাম হয় মান্দা মন্দির। আর সেই থিকায় নাম পড়ল মান্দা। সেতুর কাহিনী ১৯৯১ সালে সরকার ভাবল এই ফেরি ঠেরি আর কত। তখন সেতুর কাজ শুরু, ১৯৯৪ সালে শেষ। এরপর আর থাহে না যান্ত্রিক ফেরির ঝামেলা, সোজা সড়ক, ট্রাক ঠুকাইয়া মাল যায় রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট। দৃশ্যের টান, নদী দেখার লাইগা মানুষ আসে, সেতুর উপর দাঁড়ায়া ছবি তোলে। বর্ষাকালে আত্রাই নদী ফুলে ফেপে ওঠে, মাইরাল বাতাসে চুল উঠতাছে। ইহা কেবল হেরা জানে যারা এই জাগার প্রেমে পড়ছে। ট্রাফিক আজাহার। আর এখন আসেন ট্রাফিক আজাহারের কাহিনী। এই মানুষটা ১২ বছর ধইরা পুলিশ না হইয়াও পুলিশের পুরান রংচটা পোশাক পইরা দাঁড়ায়া থাহে মান্ডা চৌরাস্তায়। গরম হোক বৃষ্টি হোক, ঠেলা দিয়া গাড়ি ঠেকায়, লোকজনরে সাহায্য করে। লোকজন কয়, আহা, সরকার যদি মহাসড়কের মতো হইত তাইলে এই লোকটা অন্তত বেতন পাইত। কিন্তু হেইডা হয় নাই, হয়তো কাগজপত্র নাই, হইলেও কেউ কই নাই। কিন্তু আজহার ভাই মান্দা ফেরিঘাটের জন্য এক নাম, এক ভালোবাসা। শেষ কথা, এই মান্দা ফেরিঘাট শুধু সেতু না, এটা ইতিহাস, কাহিনী আর ভালোবাসার জায়গা। মান্দা দেবীর থাইক্কা ট্রাফিক আজাহার, এক একটা অধ্যায়, এক একটা মানুষ। আপনিও যদি মান্দা ঘুরতে যান, ট্রাফিক আজাহার ভাইরে এক কাপ চা খাওয়াইয়া আসেন। মানুষটার মতো মন পাওয়া কঠিন। ফেরিঘাটের সন্দেশ, জায়গা বদলাইলেও স্বাদ বদলায় না। এইটা রাজশাহী হোক আর ঢাইকা হোক, মান্দার ফেরিঘাটের সন্দেশ খাইলে সবাই বলে এইটা অন্যরকম। খাঁটি গরুর দুধের ছানা দিয়া বানানো হয়, তাও আবার মাটির চুলার ধোঁয়ায় ধৈরা ধৈরা রান্ধা হয়। স্বাদে থাকে ধোঁয়ার গন্ধ। মজার ব্যাপার হইল, কখনো খেজুর গুড় দিয়া, কখনো নারিকেল দিয়া এই সন্দেশে আলাদা স্বাদ আনতেও জানে দোকানদাররা। চিনি কম, তাই মুখে মিঠা লাগলেও মান্দার রুটি কিন্তু সোজা আটার না, অনেকে গম আর চালের মিশ্র আটা দিয়ে বানায়। মাটির চুলায় সেঁকা হয়, বাইরটা হালকা খসখসে, ভিতরে এক্কেরে তুলতুলা। আর কি বলবো, ঘি বা সরিষার তেল মাখাইলে, এই রুটিরে হাঁসের মাংস দিয়া খাইলে মনে হয় বাপরে, আর কিছু লাগবো না। ভোরবেলা বা সন্ধ্যা হইলে ফেরিঘাটের চায়ের দোকানে গরম গরম রুটি আর হাঁসের মাংস, এইটা এখন ঐতিহ্য হইয়া গেছে। হাঁসের মাংস, দেশি হাঁস, ঘরোয়া রান্না, স্বাদ একদম খাঁটি। এইটা কোনো হোটেলের ভুনা না, এইটা হইল ঘরের রান্না। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ আর ধনে জিরে দিয়া বানানো হয়। অনেকে তো তেল ছাড়াও রাঁধলে, হাঁসের চর্বি দিয়া। স্বাদের আসল রহস্য কি? দেশি হাঁস, তাই মাংসটা একটু চিবাইতে হয়, কিন্তু সেই চিবানোতেই স্বাদ বাড়ে। ঝোলটা হয় ঘন, তেলের মধ্যে মশলা মেশা, গরম রুটি দিয়া খাইলে জিহ্বায় লেগেই থাকে। শেষ কথা হইল, মান্দার এই ৩ স্বাদই নওগাঁর মুখের কথা। যারাই একবার খায় কয় এইডা না খাইলে বুঝতাম না।